এনার পালস রেট তো কমেই যাচ্ছে। এখন একমাত্র ভগবানই বাঁচাতে পারে এনাকে। আমি যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে এখনো আমি প্রবালকে নিজের পক্ষে করতে পারবো। প্রবাল, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই। যাও প্রবাল, আর গিয়ে আর্যকে শেষ করে দাও। না বোন পৌলমী, আমি এই কাজটা করতে পারবো না। আর আমার মনে হয় মঙ্গল এতেই হবে যদি তুমি আমাকে যোগাযোগ করার চেষ্টা না করো। তুমি তোমার উদ্দেশ্যর কথা ভুলে যাচ্ছ প্রবাল। তুমি মর্ত্যলোকে প্রেম করার জন্য নয়, বরং হত্যা করতে গেছো। প্রবাল, তুমি কি ভুলে গেছো যে তোমাকে তোমার পিতাশ্রীর জন্য প্রতিশোধ নিতে হবে? না বোন, এই কার্য আমি করতে পারবো না। আমি অসুর লোকে ফিরতে চাই। প্রতিশোধের এই আগুন প্রেম নিভিয়ে দিয়েছে। আমি সন্তোষীকে ভালোবেসে ফেলেছি, আর আমি ওনার আর ওনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবো না। আমি সম্পূর্ণ দেবলোককে ভস্ম করে দেব। সমস্ত দেবতাদের অস্তিত্বের বিনাশ করে দেব আমি। মা, এই সিঁদুরটা তোমার আশীর্বাদ স্বরূপ নিয়ে যাচ্ছি। আমি জানি এটা স্পর্শ করালেই আর্য স্যার ভালো হয়ে যাবেন। প্রবাল কোথায় চলে গেল? ঠাম্মি, সন্তোষী দিদিকে একদম চিন্তা করতে বারণ করো। জামাইবাবু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এই শোনো না শর্মিলী বৌমা, জামাইয়ের শরীর এখন কেমন? জামাইবাবুর এক্ষুনি অপারেশন হয়েছে, অবস্থা খুব খারাপ। ঈশ্বর করুন
জামাই বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। হ্যাঁ, শরীর খারাপ তো হতেই হতো। সন্তোষী তো পাপ করেছে, দেখো তোমরা সবাই। হ্যাঁ, সেদিন বলেছিলাম মূর্তিটাকে ধরিস না, ধরিস না। সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছিল। এবার বুঝুক। এ কি গো দিদি, তোমার একটু লজ্জা করে না? না, ওইদিকে আমাদের জামাই মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি এখানে সত্যি আর মিথ্যার বিচার করতে বসেছো। হ্যাঁ, মাধুরী ঠিকই বলেছে। মিথ্যে ভক্তির নাটক তো তুমি করছিলে এতদিন। হ্যাঁ, আর এখন সন্তোষীকে কেন দোষ দিচ্ছ তুমি? জেঠিমা, লোভের না একটা সীমা থাকে। মায়ের কৃপায় তোমার কোনো ক্ষতি হয়নি। আর যদি সন্তোষীদির কথাই বলো, তাহলে এসব ভাগ্যের ব্যাপার, আর ভাগ্যের লেখা কে আটকাতে পারে? সন্তোষীদির ভক্তিতে কোনো ত্রুটি নেই, আর কখনো হবেও না। সন্তোষীর চমচম। আরে সন্তোষী কোথায়? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আর্য এখন কেমন আছে একবার দেখতে পাবো? দেখুন, এখনো ভালো করে জ্ঞান ফেরেনি, কিন্তু উনি অনেকটাই বিপদমুক্ত। আপনারা প্লিজ আরো কিছুক্ষণ অপেক্ষা করুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আমার স্বামীর সঙ্গে একবার দেখা করতে দিন। ওনার কপালে মায়ের একটু সিঁদুর দেব। আই এম এক্সট্রিমলি সরি, আইসিইউর মধ্যে এইসব অ্যালাউড নয়। আমি জানি ডাক্তারবাবু, কিন্তু দেখুন না, মায়ের এই সিঁদুরটা লাগালে আর্য স্যার এক্ষুনি ভালো হয়ে যাবে। আমাকে একটুখানি সময় দিন, আমি টিপটা পরিয়ে বাইরে চলে আসবো। ডাক্তারবাবু, দেখুন না, ও আপনাকে কত করে বলছে। প্লিজ একবার অনুমতি দিন, ও তাড়াতাড়ি চলে আসবে। দেখুন ডাক্তারবাবু, আমি জানি প্রতিটা হাসপাতালের নিজস্ব নিয়ম থাকে কিছু, তেমনি ঈশ্বরের প্রতি প্রতিটা মানুষের বিশ্বাসও ভিন্ন ভিন্ন। সেই বিশ্বাসটুকু রাখতে আমায় যেতে দিন প্লিজ। সন্তোষী ম্যাডাম, আমারও ঈশ্বরে বিশ্বাস আছে, তাই আপনাকে আমি যেতে দিচ্ছি। একটা বিষয় মাথায় রাখবেন, পেশেন্টকে বেশি ডিস্টার্ব করবেন না। যান আপনারা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হে মা, তোমার চমৎকার দেখাও এবার। আর্য স্যারকে আশীর্বাদ করো মা। ডাক্তারবাবু, 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 আর্য স্যারের জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি আসুন। দেখি একটু যেতে দিন। জ্ঞান ফিরেছে।
তো সব সন্তোষী মায়ের কৃপাতেই হয়েছে যে জামাইয়ের জ্ঞান ফিরে এসেছে। সন্তোষী মা, কিচ্ছু হয়নি আপনার? ডাক্তারবাবু, আর্য স্যার ঠিক আছেন তো? হ্যাঁ, এখন উনি একদম বিপদমুক্ত। কেউ সত্যিই বলেছিলেন অনেক সময় ওষুধের থেকেও বেশি কাজ দেয় ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাদের প্রার্থনা। সন্তোষী ম্যাডাম, আপনার বিশ্বাস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ। আর্য কেমন লাগছে বাবা? আগের চেয়ে ভালো। সত্যি আমরা সবাই ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু ভগবান কৃপা করেছেন। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে এসো। হাউ আর ইউ মিস্টার আর্য? বেটার ফিল করছি। ডাক্তারবাবু, আর্য স্যারকে এই সন্তোষী মায়ের প্রসাদটা খাওয়াতে পারবো একটুখানি? হ্যাঁ, নিশ্চয়ই। সন্তোষী মায়ের আশীর্বাদেই তো উনি ঠিক হয়েছেন। আর হ্যাঁ, একটু প্রসাদ আমাকেও দেবেন। এ তো সন্তোষী মায়ের অনেক দয়া, তাই আমাদের জামাই ঠিক হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সন্তোষী মা। আমার মাথায় চোট লাগার পর কি হয়েছে আমার কিছু মনে নেই। আমার তো এটাও মনে নেই যে আমি এখানে কি করে এলাম, কখন এলাম। যেভাবেই আসুন না কেন, একদম ঠিক সময় আপনি এসেছেন। আর যদি একটুও দেরি হয়ে যেত তাহলে কেসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যেত। ওয়েল, এখন আপনি বিশ্রাম করুন, আমি আবার বিকেলে আসব। এক্সকিউজ মি। আপনাকে এখানে সঠিক সময় যে নিয়ে এসেছে সে আর কেউ নয়, প্রবাল ছিল। ট্যাক্সি স্ট্রাইক চলছিল, বাড়িতে গাড়িও ছিল না। প্রবাল নিজের কাঁধে তুলে আপনাকে হসপিটালে নিয়ে এসেছে। হ্যাঁ আর্য, ছেলেটা সত্যি খুবই ভালো। সেইভাবে দেখতে গেলে ওই কিন্তু তোমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু ও আছে কোথায়? এতক্ষণ তো মন্দিরেই ছিল, কে জানে কোথায় চলে গেল। হতে পারে কিছু খেতে গেছে হয়তো, এক্ষুনি এসে যাবে। প্রবাল, আমি তোমাকে কোন কার্যের জন্য পাঠিয়েছিলাম আর তুমি কি করে এলে? এইসব একটাই কারণে হয়েছে বোন, কারণ প্রেম আমার সমস্ত ঈর্ষাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। কিন্তু তুমি এত ক্রুদ্ধ হচ্ছ কেন? প্রবালের প্রেমের কি কোনো মূল্য নেই তোমার কাছে? মূল্য তখন দিতাম প্রবাল, যদি তুমি আমার ইচ্ছানুসারে প্রেম করতে, কিন্তু তুমি সেটা করনি। 100 হাতের বল ধারণ করো তুমি, তাও তুমি মর্তলোকের এক সাধারণ মনুষ্যের প্রাণ নিতে পারলে না। তার পরিবর্তে ওর স্ত্রীকে ভালোবেসে নিজেই নিজেকে পরাজিত করে ফিরে এলে। মূর্খ! আরে একটুখানি খান না, মুখটা এরকম করে রাখলে কি করে ঠিক হবেন বলুন তো? একটুখানি। আচ্ছা শুনুন, এখন এই স্যুপটা খেয়ে নিন, যখন আপনি ভালো হয়ে যাবেন তখন আপনার পছন্দের অনেক খাবার বানিয়ে খাওয়াবো।
বড্ড তেতো এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যুপের দিকে তাকাতে হবে না, আপনি আমার দিকে তাকান আর স্যুপটা খেতে থাকুন। হুম? আমার দিকে তাকাতে বলেছিলাম, তার মানে এটা নাকি যে চোখের পাতাটাও ফেলবেন না? একটা কথা বলবো? স্যুপ খাবেন না এটা না বলে যা খুশি বলুন। আমার মাথায় চোট লাগার পরে আমি সবকিছু ঝাপসা দেখছিলাম, কিন্তু তখন আমি তোমার গলা শুনতে পেয়েছিলাম। তোমার গলা শুনে আমি একদম ভয় পেয়ে গেছিলাম। এরপরে আমার কি হবে সেটা ভেবে ভয় পাইনি, বরং এজন্য পেয়েছিলাম যে আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। ভয় তো আমিও পেয়ে গেছিলাম। আপনি জানেন না, গত 2 দিন ধরে আমার দম বন্ধ হয়ে আসছিল। যখন আপনার জ্ঞান ফিরল তখন আমি একটু শান্তি পেলাম। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আপনি সুস্থ হয়ে গেছেন। এখন কেবল দেবরাজই আমাকে সহায়তা করতে পারবেন। ক্ষমা করবেন দেবী, কিন্তু আপনি দেবরাজের মহলে প্রবেশ করতে পারবেন না। মূর্খ সেবক, তোমার কি বিবেক বুদ্ধি লোপ পেয়েছে? দেবরাজের আদেশ কোনো অপরিচিত কেউ যেন ওনার মহলে প্রবেশ না করেন। কিন্তু তুমি কি জানো না যে আমি কে? সে আপনি যেই হন, কিন্তু দেবরাজের কাছে আপনি অপরিচিত। যেভাবে আমাকে মিথ্যে ভ্রমে ভ্রমিত করে আপনি আমার প্রভুর কথা আমাকে ভুলিয়ে দিয়েছিলেন, ঠিক সেইভাবেই আপনার স্বামী, আপনার প্রিয় দেবরাজ ইন্দ্র চিরকালের জন্য আপনাকে ভুলে যাবেন। এ আমার অভিশাপ দেবী পৌলমী, অভিশাপ। দেবী সন্তোষী, আজ আপনার জন্য আমার এরকম দুর্দশা হয়েছে। আজ আমি নিজের স্বামীর মহলেও প্রবেশ করতে পারছি না। এবার আপনি দেখবেন যে কিভাবে আমার ক্রোধের অগ্নি আপনার বিজয় এবং আপনার অহংকারের বিনাশ করে দেয়। মা, আমি সব জায়গায় প্রবালকে খুঁজলাম কিন্তু কোথাও দেখতে পেলাম না। কে জানে কোথায় গেল? কিন্তু এভাবে হঠাৎ করে কোথায় চলে গেল? সে 2 দিন ধরে কত চিন্তায় ছিল আর্য স্যারের জন্য। এখন আর্য স্যার সুস্থ হয়ে গেছেন তো ও কোথায় গেল? ও আবার, আচ্ছা ও রাস্তা ভুল করেনি তো কাকা? ও কোনো ছোট বাচ্চা নেই সন্তোষী যে রাস্তা ভুলে যাবে। যেখানেই যাক না কেন ফিরে আসবে। হ্যাঁ, কিন্তু ও তো খুব সাদাসিধে, আপনি তো চেনেন ওকে। বেচারা ও কিছু বোঝেই না, হয়তো কোথাও হারিয়ে গেছে ও। আই উইশ প্রবাল ফিরে আসবে, নাহলে সন্তোষী ওর জন্য চিন্তা করতেই থাকবে।